আসসালামু আলাইকুম। দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই সাকুরাজাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার। আর এই স্পোর্টস আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া জাহান সামান্থা। চলুন দেখে নিই আজকের স্পোর্টস আপডেট। ব্যাংককে প্রীতি ম্যাচে থাইল্যান্ডের কাছে 5-1 গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন শামসুন নাহার জুনিয়র এবং থাইল্যান্ডের হয়ে জোড়া গোল করেন জিরাপন মঙ্কলদি। পোলার আইসক্রিম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার সুপার 6 পর্বে বালিকা বিভাগে জয় পেয়েছে শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়, সানিডেল স্কুল ও ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ। এছাড়া বালক বিভাগে জয় পেয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সানিডেল স্কুল ও সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে 166 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 149 রানে অল আউট হয়ে 16 রানে হেরেছে বাংলাদেশ। টপ অর্ডারের ব্যর্থতায় 57 রানে অর্ধেক উইকেট হারায় দলটি। জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বরিশাল বিভাগের ফিজিও হাসান আহমেদ। 1 দশকেরও বেশি সময় ধরে বরিশালের ফিজিও ছিলেন 47 বছর বয়সী হাসান। তার স্মরণে কালো ব্যাজ পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছে এবং 1 মিনিট নীরবতা পালন করেছে বাংলাদেশ দল। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরি ছেড়েছেন বাংলাদেশ দলের ট্রেনার নাথান কেলি। পরিবারকে সময় দিতে আর ফিরছেন না বলে জানান তিনি। এছাড়া তার জায়গায় আয়ারল্যান্ড সিরিজের দায়িত্ব নেবেন ইফতেখার রহমান ইফতি। সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাবা কাপের ফাইনালে খেলতে পারল না বাংলাদেশ। আফগানিস্তানের সঙ্গে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে 3-1 সেটে হেরে ফাইনাল থেকে ছিটকে গেছে স্বাগতিক দল। ফলে তৃতীয় স্থান নির্ধারণীর লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ দাবা ফেডারেশনের বিরুদ্ধে 13 লাখ টাকা বাজেটের স্বচ্ছতার অভিযোগ তুলেছেন আন্তর্জাতিক মাস্টার মনন রেজানির। তিনি বলেন, বিশ্বকাপে অংশগ্রহণের জন্য খেলোয়াড়রা মাত্র 3 লাখ টাকা পেয়েছেন, তবে টাকা এখনও মন্ত্রণালয় থেকে আসেনি বলে দাবি করেছে ফেডারেশন। টানা 8 ম্যাচে জয়হীন থাকার কারণে চাকরি হারালেন ইউভেন্টাস কোচ ইগোর টুডোর। প্রধান কোচের পদ থেকে তাকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি। সিরিয়াতে 5 ড্রয়ের বিপরীতে 3টিতে হেরেছে তারা। ফলে বর্তমানে 8 নম্বরে অবস্থান করছে ইউভেন্টাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মারাত্মক চোট পেয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন ভারতের ক্রিকেটার শ্রেয়াস আইয়ার। ক্যাচ নিতে গিয়ে তার পাঁজরের নিচে আঘাত লাগে এবং প্লীহা ফেটে গিয়ে রক্তক্ষরণ হয়। তবে সময় মতো চিকিৎসা পাওয়ায় এখন স্থিতিশীল আছেন তিনি। তুরস্কের ফুটবল ফেডারেশনের তদন্তে জানা গেছে, পেশাদার লিগের 571 রেফারির মধ্যে 371 জনেরই ব্যাটিং অ্যাকাউন্ট রয়েছে, যার মধ্যে 152 জন সক্রিয়ভাবে বাজিতে অংশ নিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে তুরস্ক ফুটবল ফেডারেশন। এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান্থা।